তুমি যখন এই ধরনের জিনিস হওয়ার পরে চুপ করেছিলে তার মানে তুমি লোভী, তোমার লোভ ছিল। তুমি কিছু আর রাজন্না হালদার এরকম নয় যে আর পাঁচটা কলেজের নর্মাল তৃণমূল ছাত্র পরিষদে করে, ও যেইভাবেই হোক, যেই দাদাকে ধরেই হোক, যেইভাবেই হোক, আমি আদার ব্যাপারই জাহাজের খবর রাখতে পারবো না, 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছিল। আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি জিনিসের নিন্দা শুধু করা হচ্ছে না, আমাদের যখন কলকাতা পুলিশ যখন এই তদন্তভারের বা পশ্চিমবঙ্গ পুলিশ যখন এই তদন্তভারগুলো দায়িত্ব নিচ্ছে, কিন্তু সাফল্যের সাথে দোষীকে কিন্তু সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করছে। 56 দিন থেকে 60 দিনের মধ্যে কিন্তু সাজা দেওয়া হয়েছে, এবং সর্বোচ্চ সাজা ফাঁসির ক্ষেত্রে সাজাও দেওয়া হয়েছে, যেখানে ধর্ষণ এবং খুনের খারাপ ঘটনা। সেই ঘটনা মিডিয়ার মাধ্যমে মানুষ জানার আগে পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে মূল অভিযুক্তদের। অন্যান্য রাজ্যের সাথে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে তৃণমূল কংগ্রেসের এখানেই পার্থক্য। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করো, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে সেটা তো আমাকে বলতে হবে, সেটা তো আমার কর্তব্য। তৃণমূল কংগ্রেস কিন্তু এই দল নয়। তৃণমূল কংগ্রেস, এটা ভারতীয় জনতা পার্টি বা সিপিএমরা করে। তৃণমূল কংগ্রেস বারবার বলে আইন আইনের মতো চলবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। যে নির্যাতিতা, তার বাবা অবধি বলেছে যে না, কলকাতা পুলিশের প্রতি আস্থা আছে, তদন্তভার সঠিক তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে এগোচ্ছে। সিপিএম আমল হলে প্রশ্ন করতে পারতে না, সিপিএম আমলটা দেখোনি, তাই সিপিএম আমল হলে প্রশ্ন করতে পারতে না। ব্যবস্থাকে সম্মান জানিয়ে বলছি যে ইউনিয়ন রুম বন্ধ করে কোনো সলিউশন হতে পারে না, আমার বিশ্বাস। আবারও বলছি, সম্মান জানিয়ে বলছি, ইউনিয়ন রুম বন্ধ করে ছাত্র সংসদ বা কোনো কিছু সমাধান হতে পারে না। অন্য দলে যাওয়ার জন্য দর বাড়াচ্ছে, আর এসব বাজে কথা না বলে চুপচাপ অন্য দলে চলে যাক, মঙ্গল। চুপচাপ অন্য দলে চলে যাক, যেই দলের সাথে কথাবার্তা বলছে সেই সব দলে চলে যাক, তার জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। সাউথ ক্যালকাটা ল কলেজ, যা এখনো পর্যন্ত খবরের শিরোনামে। 25শে জুন যে ঘটনার অভিযোগ ইতিমধ্যে নির্যাতিতা দায়ের করেছে, সেই পরিপ্রেক্ষিতে নানান প্রশ্ন উঠে এসেছে এবং একাধিক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দিকে, যেখানে বারংবার মনোজিৎ মিশ্রর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সম্পর্ক কতটা ছিল, কেন তারা তো প্রভাব প্রতিপত্ত, এই প্রশ্নটা বারংবার এসেছে। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ মিশ্র যে একটা প্রভাব প্রতিপত্ত ছিল, সেটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে? প্রথমত দেখো, ধর্ষণের মতো এত নিন্দনীয়, এত খারাপ ঘটনা, সেখানে তো দলের প্রথম থেকেই যখন ঘটনাটা সামনে এসছে তখন থেকে আমরা নিন্দা শুধু জানাইনি, আমরা বলেছি সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং যত দ্রুত সম্ভব দেওয়া হোক। ধর্ষণ এবং খুনের ঘটনায় পশ্চিমবঙ্গে তুমি যদি লাস্ট 6 মাসে 7 মাসে যে কটা ঘটনা দেখবে, বা 1 বছরের মধ্যে যে কটা ঘটনা ঘটেছে, 56 দিন থেকে 60 দিনের মধ্যে কিন্তু সাজা দেওয়া হয়েছে, এবং সর্বোচ্চ সাজা ফাঁসির ক্ষেত্রে সাজাও দেওয়া হয়েছে, যেখানে ধর্ষণ এবং খুনের। সেখানে আমরা অপরাজিতা বিলের কথা বলছি, সেটাকে গায়ের জোরে আটকে রাখা হয়েছে। তো কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এই যে ঘটনাটা কসবা ল কলেজের এত খারাপ ঘটনা, সেই ঘটনা মিডিয়ার মাধ্যমে মানুষ জানার আগে পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে মূল অভিযুক্তদের। অন্যান্য রাজ্যের সাথে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে তৃণমূল কংগ্রেসের এখানেই পার্থক্য। আমরা কিন্তু যেখানেই তুমি মনোজিৎ মিশ্র বলো যাই বলো, তাকে কিন্তু দাঁড়িয়ে বিজেপির মতো, বিজেপির যেমন উন্নয়ন ধর্ষণকাণ্ডের নেতাকে নিয়ে, বিজেপির এমএলএকে নিয়ে সেই সময় কিন্তু মিছিল বার করেছিল যে নাও ধর্ষণ করতে পারে না। আর আমরা কিন্তু প্রথম দিন থেকে বলছি, এই ঘটনা সামনে আসার আগে কিন্তু আমরা বলছি যে না, এই ধর্ষণ যদি ঘটনা ঘটে থাকে তাহলে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এটা তো পার্থক্য। আজকে কোথাও দাঁড়িয়ে আমরা কোনো জায়গাটাকে এখানে ডিফেন্ড করার জন্যও নেই এবং জাস্টিফিকেশনও দিচ্ছি না, কিন্তু অন্যান্য রাজ্যের খারাপ ঘটনাগুলোকে সেটা তো তুলতে হবে। এই কসবা ল কলেজের ঘটনার সময়ের মধ্যেই 7 দিনের মধ্যে 17খানা ধর্ষণের কাণ্ড উড়িষ্যাতে হয়েছে। উড়িষ্যা আমাদের পার্শ্ববর্তী রাজ্য, যেখানে ডবল ইঞ্জিন সরকার। উত্তরপ্রদেশে 2 দিন আগে একটা 15 বছর বাচ্চা মেয়েকে একটা পুলিশ কনস্টেবল তিনি ধর্ষণ করেছে, 15 বছর বাচ্চাকে। এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। তৃণমূলকে প্রশ্ন করছো, কোনোদিন গিয়ে বিজেপিকে প্রশ্ন করেছো এই প্রশ্নগুলো? যে আপনাদের রাজ্যে এই ঘটনা, আপনাদের যেখানে সরকার চলছে সেখানে ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যগুলোতে একই জিনিস ঘটছে, বারবার ঘটছে। এখানে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতারা সবাই প্রতিবাদ করছে, বলছে যে না, দলের এখানে কোনো ব্যাপার নেই, যা ব্যবস্থা নেওয়া প্রশাসন নেই। ঘটনা ঘটার আগে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করেছে, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে, মানে মানুষ জানার আগে, মিডিয়া জানার আগে, খবর পাওয়ার আগে অ্যারেস্ট হয়েছে। তাহলে কোনো কিছু লোকানোর নেই, কোনো কিছু চাপা দেওয়ার নেই। একের পর এক ঘটনা বলতে পারি। সেখানে দাঁড়িয়ে কি ব্যবস্থা নিয়েছে? মণিপুর থেকে আরম্ভ করে তুমি যদি বলো দিল্লিতে আমাদের সোনার মেয়েরা কুস্তিগিরদের ধর্ষণের অভিযোগ হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একটা ঘটনা বলো।
রিসেন্টলি দুটো ঘটনা বলছে, হয়তো তুমি এখন যে ইন্টারভিউ নিচ্ছে ভারতবর্ষের কোনো না কোনো জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটছে, শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা কম। আমরা বলছি একটাও যাতে না ঘটে, কিন্তু সমাজে যদি এই ঘটনাটা ঘটে তাহলে একটা রাজনৈতিক দল বা যারা সরকারে আছে তাদের কর্তব্য কী, তাদের দায়িত্ব কী, যে এই জিনিসগুলোকে কখনোই কোনোভাবে সাহায্য না করা বা তাদের কোনোভাবে আশ্রয় না দেওয়া। তৃণমূল কংগ্রেস তো এদের কোনোভাবে আশ্রয় দিচ্ছে না। আজকে তৃণমূল কংগ্রেস ছোটো ঘটনা হিসাবেও দেখাচ্ছে না, বলছে সর্বোচ্চ শাস্তি দাও। বা 34 বছরে যে ধর্ষণ খুনের মতো ঘটনাগুলো ঘটেছে, এতগুলো গণহত্যা ঘটেছে, সিপিএম কখনো তার নিজ দায় নিয়েছে? একবারের জন্য দায় নিয়েছে, দায় স্বীকার করেছিল, নিন্দা করেছিল। সিপিএমের তুমি বলো তো, যখন বানতলা ধানতলার মতো ঘটনা ঘটেছে, অনিতা দেওয়ানের মতো অনিতা দেওয়ানকে ধর্ষিত হয়েছে, তখন জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছে যে এরকম তো কত ঘটনাই ঘটে। আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি জিনিসের নিন্দা শুধু করা হচ্ছে না, আমাদের যখন কলকাতা পুলিশ যখন এই তদন্তভারের বা পশ্চিমবঙ্গ পুলিশ যখন এই তদন্তভারগুলো দায়িত্ব নিচ্ছে, কিন্তু সাফল্যের সাথে দোষীকে কিন্তু সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করছে। এই পার্থক্যটা থাকবে। তৃণমূল কংগ্রেস ধর্ষণ বা খুনের সমর্থনে মিছিল বার করে না, তাদের নিয়ে মালা পরিয়ে বিলকিস বানুদের ধর্ষণকারীদের যারা মালা পরায়, মিষ্টি মুখ করায়, তৃণমূল কংগ্রেস কিন্তু এই দল নয়। তৃণমূল কংগ্রেস, এটা ভারতীয় জনতা পার্টি বা সিপিএমরা করে। তৃণমূল কংগ্রেস বারবার বলে আইনের মতো চলবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু আমার প্রশ্ন যে বিষয় নিয়ে, মনোজিৎ মিশ্রকে যেখানে বারংবার টিএমসিপির সঙ্গে যোগসূত্র বের করার চেষ্টা করা হচ্ছে, সেখানে একটা প্রশ্ন বারংবার ঘোরাফেরা করছে যে একজন প্রাক্তনী, একজন অস্থায়ী কর্মী হিসেবে কলেজে তার এতটা প্রভাব প্রতিপত্তি কী করে হয়ে উঠেছিলেন তিনি? তাহলে কি ছাত্র সংগঠন তরফ থেকে ঠিক করে মনিটর করছিলেন না যে তিনি যে কার্যকলাপগুলো, যেহেতু ইতিমধ্যে তার একাধিক এফআইআর, তার অভিযোগ এর আগে দায়ের করেছে, সেগুলো যেহেতু সামনে আসছে একের পর এক? বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যে ধর্ষণ হয়েছে, তুমি জানতে? দীর্ঘদিন ধরে ধর্ষণ, তোমার ঘটনাটা জানা আছে তো? সেই বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যে মানে এবিভিপির নেতা, ভারতীয় জনতা পার্টির স্মৃতি ইরানি, আইটি সেলের প্রধান, তার সাথে ছবি। ছেড়ে দাও, ওদের কথা ছেড়ে দাও, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ছবি, তাতে কী প্রমাণ হয়? নরেন্দ্র মোদী বলেছিল যে ওখানে গিয়ে ধর্ষণ করো না, সম্বিত পাত্র বলেছিল যে ওখানে গিয়ে ধর্ষণ করো না, স্মৃতি ইরানি বলেছিল, তাতে কি প্রমাণ হয়? তারা কন্ট্রোল করতে পারেনি। দেখো, খারাপ ঘটনা সমাজে, এই ধরনের ঘটনা ঘটছে, বিভিন্ন রাজ্যে ঘটছে, আমাদের অতীতেও হয়েছে। আমরা বলছি একটাও ঘটনা যাতে না ঘটে। কোনো ঘটনাকে টেনে এনে এটা জাস্টিফিকেশনও দেওয়া যায় না, সেটাও অন্যায়। আমি জাস্টিফিকেশান দিচ্ছি না, কিন্তু তুমি যদি আমায়, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করো, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে সেটা তো আমাকে বলতে হবে, সেটা তো আমার কর্তব্য, যে না, এটা এই ঘটনা নয়। তৃণমূল কংগ্রেসের পতাকা ব্যবহার করে কেউ যদি এই কাজ করে, তৃণমূল কংগ্রেস তার দায়িত্বভার গ্রহণ করবে না। শুধু নয়, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি নেতা তার বক্তব্য তুলে ধরবে, তারা বলবে যে এটা অন্যায় হয়েছে এবং প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে সর্বোচ্চ শাস্তি হয় এবং তাড়াতাড়ি হয়। যে নির্যাতিতা, তার বাবা অবধি বলেছে যে না, কলকাতা পুলিশের প্রতি আস্থা আছে, তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে এগোচ্ছে। তাহলে সেখানে দাঁড়িয়ে কার সাথে কার ছবি, এই ছবি দিয়ে কিন্তু কিছু প্রমাণ হয় না। কেউ কন্ট্রোল করতে চায়নি। একজন ছাত্রনেতা যদি সে মানে এই ধরনের কাজ করে, তাহলে আমরা তো ভাবতেই পারি না। আমরা ছাত্র রাজনীতি করেছি, আমরাও রাজনীতি করেছি, এই অঞ্চলে দাঁড়িয়ে যখন রাজনীতি করেছি, যারা আমাদের সাথে রাজনীতি করে, যারা আমাদের যে সিনিয়র, তাদের কাউকে দিদি বলেছি, কাউকে কাকিমা জেঠিমা বলেছি, কাউকে বোন বলেছি। তাহলে সেখানে দাঁড়িয়ে একজন ছাত্র রাজনীতি করবে, সে এই ধরনের কাজ করবে, এটা তো ভাবা যায় না। সিপিএমের একের পর এক নেতা যারা টিভিতে গিয়ে মুখ দেখায়, তাদের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতনের অভিযোগ উঠছে। সিপিএমের রাজ্য কমিটির মেম্বার, তাদের বিরুদ্ধে উঠছে। এই ইন্দ্রজিৎ বলে একটি ছেলে, বংশগোপাল, এত সিনিয়র নেতা, এই বয়সে এইসব অভিযোগ উঠছে। তারা যখন ছাত্রনেতা ছিল, তারা যখন যুবনেতা ছিল, তাদের তখন তাহলে কী করেছে? সিপিএম কোনো সময় কোনোভাবে এগুলোকে বলেছে যে না, এগুলো অন্যায়, এগুলো ভুল, এগুলো সমর্থন করি না? কোনো স্টেটমেন্ট আছে? তৃণমূল কংগ্রেস তো বলছে, তুমি প্রশ্ন করতে পারছো, তৃণমূল কংগ্রেস বলছে। সিপিএম আমল হলে প্রশ্ন করতে পারতে না? সিপিএম আমলটা দেখোনি, তাই সিপিএম আমল হলে প্রশ্ন করতে পারতে না। আর বিজেপি আমল, যেখানে অন্যান্য রাজ্যে হচ্ছে, বললাম তো 7 দিনে 17টা ধর্ষণ হয়েছে উড়িষ্যায়। একজন কনস্টেবল, রক্ষকই ভক্ষক,
সে ধর্ষণ করছে একটা 15 বছরের মেয়েকে। আমরা যদি বলতে যাই এই ঘটনা তুলে নিয়ে যাই, তাহলে আমাদের উপরে বলবে যে এটা উত্তর। আরে বাবা, দেশের তো উত্তরপ্রদেশ উড়িষ্যা তো দেশেরই তো রাজ্য, দেশের বাইরে তো নয়। তাহলে আমরা তার নিন্দা করতে পারবো না, তুলনামূলক আলোচনা করতে পারবো না যে এইখানে এই ঘটনা ঘটার পরে তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকার কি করছে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বা দেশের আরেকটা অঙ্গরাজ্য উত্তরপ্রদেশ উড়িষ্যাতে বা মণিপুরে এই ধরনের ঘটনা ঘটলে, বা অন্যান্য রাজ্যে মধ্যপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটলে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে তারা কী করছে, এই তুলনামূলক আলোচনাটা বা এইগুলো আমরা বলতে পারি না। তাই আমরা বলছি যে কারো সাথে, নরেন্দ্র মোদীর সাথে যদি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ধর্ষকের ছবি থাকে, আমরাও যেমন বিশ্বাস করি না, বলি না যে নরেন্দ্র মোদী যিনি ইনি বলেছেন বা কন্ট্রোল করতে পারেনি, সেরকমভাবে মনোজিৎ মিশ্রকে বলে মনোজিৎ মিশ্রের সাথে কার ছবি আছে বা তৃণমূল ছাত্র পরিষদের কোন নেতা কখন কি তার কার সাথে ছিল বলে এইভাবে দাগিয়ে দেওয়া যায় না, এটা বলাও যায় না। তৃণমূল কংগ্রেস আমরা বলছি সর্বোচ্চ শাস্তি, দরকার পড়লে যদি ফাঁসির ব্যবস্থা করা যায় সেটা সবচেয়ে ভালো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল ইউনিয়ন রুমকে কেন্দ্র করে, এবং ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত কলেজে যেখানে কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না সমস্ত জায়গায় ইউনিয়ন রুমগুলি দরজা বন্ধ করে দিতে হবে। তো তুমি নিজে মানে রাজনীতি করে উঠে এসেছো, সেখানে দাঁড়িয়ে এই ধরনের সিদ্ধান্ত, কারণ আমরা জানি এই মুহূর্তে যেখানে রাজ্যে আর আগামী বছরে রয়েছে 26শে নির্বাচন, তার আগে কতটা সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নিতে পারবে যে এখন ছাত্র সংগঠন হবে, নির্বাচন হবে কি না, সেটা একটা সন্দেহের ব্যাপার, কারণ যেহেতু নির্বাচন সামনে এগিয়ে আসছে। এই মুহূর্তে এই সিদ্ধান্তটাকে নিয়ে কি বলবেন, যেটা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে? দেখুন, হাইকোর্টের সিদ্ধান্ত এবং আপাতত তারপরে তো নেক্সট হিয়ারিং আছে, সেখানে নিশ্চিতভাবে রাজ্য তাদের বক্তব্য জানাবে। আমার বিষয় দেখো, ছাত্র রাজনীতিটা ইউনিয়ন রুমে তো শুধু মানে শাসক দলের যে যারা ইউনিয়নটা ধরুন যারা জিতছে, যারা ছাত্র সংসদটা চালাচ্ছে, সেই রাজনৈতিক দলেরই শুধুমাত্র কাজ হয় বা হয় না। এটা রাজনৈতিক ইউনিয়ন রুম থেকে বিভিন্ন যারা রাজনীতি করে, ছাত্র রাজনীতি থেকে তাবড় নেতা পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষে উঠে এসেছে, যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়েছে। সেখানে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ছাত্র পরিষদের তৎকালীন কংগ্রেস এবং তার ছাত্র সংগঠন ছাত্র পরিষদেরই কিন্তু প্রোডাক্ট। তাহলে বিভিন্ন নেতা যারা অন্য রাজনীতি, এসএফআইও হতে পারে, সিপিআইএমের। তো আমাদের বক্তব্য হলো যে ইউনিয়ন, আরেকটা জিনিস বুঝতে হবে, ইউনিয়ন ইজ অ্যান অটোনোমাস বডি। ইউনিয়ন কিন্তু তুমি যদি কোনো কলেজের ইউনিয়নের চাঁদা দাও ভর্তি হওয়ার সময়, তাহলে কিন্তু তুমি ওই ইউনিয়নের মেম্বার। এবার বুঝতে হবে যে ইউনিট সেটা আলাদা, সেটা রাজনৈতিক সংগঠন, কিন্তু ইউনিয়নে বসে তো, ইউনিয়ন রুমে বসে তো বিভিন্ন ধরনের এইড ফান্ড, কনসেশন, ছাত্রদের সুযোগ সুবিধা, কোনো স্যার যদি ক্লাস নেয় না নেয় ঠিকভাবে না নেয়, তার জন্য প্রিন্সিপাল কাছে যাওয়া, সেই ডেপুটেশনগুলো ছাত্র সংসদ তো সেই কাজগুলো করবে, ইউনিয়ন রুমে তো সেই কাজগুলো হয়। ইউনিয়ন রুমে দাঁড়িয়ে এইড ফান্ডের জন্য, কনসেশনের জন্য সেই ফিল আপগুলো করা, সেইগুলো নিয়ে যায়, ছাত্রদের দাবি দাওয়া নিয়ে, কোনো যদি কলেজে কোনো জায়গায় যদি কোনো একটা ফ্যান না চলে, লাইট না জ্বলে, সেগুলো নিয়েও তো প্রিন্সিপাল রুমের ছাত্ররা গিয়ে তো ইউনিয়ন রুমেই বলে, সেই কাজগুলো হয়। আবারও বলছি, নেক্সট হিয়ারিং আছে, কি হবে দেখা যাবে, কিন্তু বিচারপতি এবং বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে বলছি যে ইউনিয়ন রুম বন্ধ করে কোনো সলিউশন হতে পারে না, আমার বিশ্বাস। আবারও বলছি, সম্মান জানিয়ে বলছি, ইউনিয়ন রুম বন্ধ করে ছাত্র সংসদ বা কোনো কিছু সমাধান হতে পারে না। তুমি ইউনিয়ন রুম বন্ধটা সলিউশন হতে পারে না। ইউনিয়ন রুম খোলা থাকুক, সেখানে ছাত্ররা আসুক, সমস্যা নিয়ে তাদের কথাবার্তা নিয়ে হোক, সব জায়গায়, সব কলেজে, সব যুগে, সব রাজ্য সরকারের আমলেই ইউনিয়ন ছিল এবং ইউনিয়ন রুম ছিল। তাই এখন নতুন করে ইউনিয়ন রুম বন্ধ করে মানে কি ভালো হবে আমার মাথায় অন্তত ঢুকছে না। ছাত্র রাজনীতিটাকে যদি বন্ধ করে দিতে হয় তাহলে বন্ধই হয়ে যাবে। যদি এইভাবে যদি ছাত্র রাজনীতিটা কিন্তু থাকতে হবে, ছাত্ররা যদি রাজনীতিতে না, তুমি ভালো ছেলেরা কিন্তু রাজনীতিতে আগামী দিন আসবে না, খারাপ এবং সুবিধাবাদী লোকরাই কিন্তু রাজনীতিতে দখল নিয়ে নেবে। আচ্ছা দাদা, এই কসবা ঘটনার পরে আরও একটি বিষয় যেটা নজর, যে অস্থায়ী কর্মী, কারা অস্থায়ী কর্মী হতে পারবে কি পারবে না, সেটা নিয়ে নানান প্রশ্ন মাথাচাড়া দিয়েছিল, এবং যেটা বিরোধীরা যেটা বলেছিলেন যে টিএমসিপি করলেই তুমি কলেজের অস্থায়ী কর্মী হতে পারবে। ইতিমধ্যে কাকদ্বীপ কলেজে অস্থায়ী কাজ করছেন 7 জন কর্মী, এবং তারা নাকি টিএমসিপির অংশ, এবং তাদের কাজ নিয়ে অভিযোগটা তুলেছে। তোমার প্রশ্ন বুঝেছি। সিপিএমের সময় তুমি এইখান থেকে আমি যেখানে ইন্টারভিউ দিচ্ছ, স্যার গুরুদাস মহাবিদ্যালয় 1 কিলোমিটারও নয়, এখানে একটি কলেজ আছে। সিপিএমের সময় অস্থায়ী কর্মচারীরা ঢুকেছে, ওখানকার যে গার্ড সিপিএম আমলে ঢোকা, ওখানকার কয়েকজন অস্থায়ী কর্মচারী
সিপিএম আমলে ঢোকা। প্রত্যেকটি কলেজে যাও, সিপিএম আমলে যারা অস্থায়ী কর্মচারীরা চাকরি পেয়েছে তাদের গভর্নিং বডি থেকেই চাকরি দেওয়া হয়েছে এবং সিপিএম আমলে দেওয়া হয়েছে। সুজন চক্রবর্তীর পরিবারের লোকরা কীভাবে চাকরি পেয়েছে, সিপিএম আমলে কীভাবে চাকরি পেয়েছে? অস্থায়ী কর্মচারীরা তৃণমূল কংগ্রেস করে বলে শুধু চাকরি পায়? সব বাজে কথা অন্য জায়গায় বলতে পারো, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, নাম করে বললাম। একটা কলেজ না, একটা কলেজের উদাহরণ দিলাম যেহেতু তুমি এই আমার ওয়ার্ডে এই পাড়ায় ইন্টারভিউটা নিচ্ছ বলে। একাধিক কলেজে একাধিক অস্থায়ী কর্মচারী সিপিএম আমলে ঢুকেছে এবং তারা সিপিএম করে বলেই ঢুকেছে। না, রিনিউ হতেই পারে, 11 মাসের সময়সীমা থাকতে পারে, সেটা রিনিউয়াল হচ্ছে কিনা সেটা দেখতে হবে। গভর্নিং বডির এই এখতিয়ার আছে, যেহেতু এই মায়নাটা রাজ্য সরকার দেয় না, কলেজ থেকে দেওয়া হয়, কলেজ থেকে কলেজের আয় থেকে দেওয়া হয়। তাই কলেজ চালানোর জন্য ধরো আমার সাফিসিয়েন্ট স্টাফ নেই, তখন অস্থায়ী কর্মচারী দিয়ে চালানো হয়। সেই প্রভিশনের ওপরে দাঁড়িয়ে যদি কেউ কোনো কলেজ অস্থায়ী কর্মচারী নেয়, কিন্তু প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেসকে দাগিয়ে দেওয়া হচ্ছে। আরে বাবা, তুমি কলকাতার বুকে, শুধু কলকাতার বুকে যাও, এখান থেকে বেরিয়ে যে কোনো কলেজে যাও, 2011-র আগে অস্থায়ী কর্মচারীরা কারা আছে কলেজে, তারা কিভাবে চাকরি করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কী, তখন গভর্নিং বডির মেম্বাররা কারা ছিল, তখন গভর্নিং বডির প্রেসিডেন্ট কারা ছিল। 2011-র আগে কলেজগুলোর গভর্নিং বডির প্রেসিডেন্ট তো সব সিপিএমের লোকজনরা ছিল। 2011-র আগে গভর্নিং বডির মেম্বাররা তো সিপিএম বাম মনস্ক মানুষজন ছিল। তখন যে অস্থায়ী কর্মচারীরা ঢুকেছিল তা তো সিপিএম করতো বলেই ঢুকেছে। শুধুমাত্র তৃণমূল। এখন সোশ্যাল মিডিয়া আছে, এখন ইলেকট্রনিক্স মিডিয়া আছে, বাম আমলের অধিকাংশ সময়টা সেইভাবে ছিল না। এগুলো মানুষ বলতে পারেনি, এই বলার সুযোগ ছিল না, বা বললেও কেউ শোনার ছিল না। যাও না, গিয়ে আমি ভুল বলতে পারি, আমি মিথ্যে বলতে পারি, এখান থেকে যাও 1 কিলোমিটার নয়, এখানে পাশে উল্টোডাঙ্গার আগে এই রাস্তা দিয়ে সিধে গেলে স্যার গুরুদাস মহাবিদ্যালয়, সেখানকার অস্থায়ী কর্মচারী সেই বাম আমলে নিয়োগ হয়েছে না একটা কলেজ, এই ওয়ার্ডে একটাই কলেজ আছে, আমি বলে দিলাম। অন্যান্য ওয়ার্ডে যাও, তুমি গিয়ে তোমাদের মিডিয়াকে বলছি, একটা মিডিয়াকে, তোমাদের এই বাংলা হান্টকে আমি বলছি, যাও এটা তোমরা গিয়ে প্রত্যেকটি কলেজে যাও, 2011-র আগে অস্থায়ী কর্মচারীরা কারা কারা আছে, তাদের রাজনৈতিক পরিচয় কী, তাদের ব্যাকগ্রাউন্ড কী ছিল, সেই সময় গভর্নিং বডির প্রেসিডেন্ট, গভর্নিং বডির সদস্যরা কারা ছিল, গভর্নমেন্ট নমিনি কারা ছিল, খুঁজে বার করো। কীভাবে হয়েছে খাতায় তো থাকবে রে বাবা, গভর্নিং বডি রেজুলেশনে তো থাকবে, পুরনো সেই রেজুলেশন, নিয়োগ প্রক্রিয়া তো থাকবেই। তাহলে তৃণমূলকে দাগিয়ে দেওয়া এগুলো অন্যায় হচ্ছে। নিশ্চিতভাবে প্রক্রিয়া মেনেই গভর্নিং বডি নেয়, তার কোন জিনিসে কোন স্টাফটা দরকার সেটা, কেননা কলেজকে তার ইনকাম চালিয়েই এই মাইনারগুলো দিতে হয়, তাই নিশ্চিতভাবে সমস্ত কিছু নিয়ম মেনেই করতে হয়। সুজন চক্রবর্তীর গোটা পরিবার, সিপিএমের একজন হোল টাইমার হলে তার গোটা পরিবার চাকরি করবে স্কুলে কলেজে, আর বড় বড় ভাষণ দেবে। এখন সব ভাষণ বাংলার মানুষ শুনবে না, শূন্যরা শূন্যই থাকবে। আচ্ছা, এই একই প্রসঙ্গে একটা শেষ প্রশ্ন করব, এবং ইতিমধ্যে যে প্রশ্নটা করবো, আমরা জানি যে এই ঘটনার পরেই বিভিন্ন সমাজ মাধ্যম থেকে শুরু করে পাশাপাশি মিডিয়াতে সরব হয়েছেন রাজন্না হালদার। তিনি ইতিমধ্যে দল থেকে সাসপেন্ড হয়ে রয়েছেন। তিনি যে দাবি করেছেন যে এআই দিয়ে তারও ছবি বানানো হয়েছে এবং পাশাপাশি জুনিয়রদের আমার এই ছবি দেখিয়ে পৈশাচিক আনন্দ পেত, যেখানে কিনা মনোজিৎ মিশ্রের কথা তিনি উল্লেখিত করেছেন। এটা নিয়ে কি বলবেন? প্রথমত, রাজন্না একটা মেয়ে, অনেক ছোট এবং দল থেকে সাসপেন্ডেড। আমার বক্তব্য হলো যে 2023-এ কি এআই দিয়ে এরকমভাবে ছবি বিকৃত করা যেত? তুমি তো এই জেনারেশনের মেয়ে, 2023-এ কি এআই এত ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে এআই এইভাবে জনপ্রিয় ছিল? আমি বুঝতে পারি না। একটা মেয়ে অভিযোগ করছে, খুব ভালো, তুমি যে অভিযোগটা করছো তোমার সম্ভ্রম, রাজনীতি হোক, যেই প্রফেশনে হোক, তুমি 21শে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিয়েছো, তোমায় সবাই চিনছে, তুমি যদি এই কথা বলো তাহলে তুমি, আমার বক্তব্য হলো, সেদিনকে কিসের জন্য তুমি চুপ করেছিলে? কি লোভে চুপ করেছিলে? তোমার কি এত লোভ ছিল? তোমার সম্ভ্রম নিয়ে যখন করলো, তুমি কিছু পাওয়ার আশায় চুপ করেছিলে? তাহলে তুমি আরও বেশি ক্ষতি করেছো। এখন তুমি এই কথাগুলো বলছো অ্যাটেনশন পাওয়ার জন্য, অন্য দলে নিজের দরটা বাড়িয়ে নেওয়ার জন্য। ও যা বলছে পুরোটাই ভিত্তিহীন। ও
ওর প্রথম কথা হলো যে এআই যদি দিয়ে করে, আমার তো সন্দেহ আছে এক। দ্বিতীয় কথা হলো যে আবারও বলছি, তখন চুপ করে থাকা, তুমি রাজনীতি করে ওপরে উঠতেই পারো, তুমি যখন এই ধরনের জিনিস হওয়ার পরে চুপ করেছিলে, তার মানে তুমি লোভী, তোমার লোভ ছিল। তুমি কিছু, আর রাজন্না হালদার এরকম নয় যে আর 5টা কলেজের নর্মাল তৃণমূল ছাত্র পরিষদে করে, ও যেইভাবেই হোক, যেই দাদাকে ধরেই হোক, যেইভাবেই হোক, আমি আদার ব্যাপারই জাহাজের খবর রাখতে পারবো না, 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছিল। সে যদি বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, তুমি চুপ করেছিলে, এখন তুমি ভালো সাজছ, আর এখন বলে কি লাভ? তখন তুমি বলনি, তাহলে কিছু পাওয়ার জন্য বলনি, তোমার অনেক লোভ ছিল, সেগুলোর জন্য ওয়েট করেছিলে বা সেগুলো পাচ্ছিলে, হয় ওয়েট করেছিলে বা পাচ্ছিলে, এখন পাওয়াটা বন্ধ হয়ে গেছে হয়তো, তার জন্য এখন এইসব বলছে। এগুলো বাজে কথা। আর তারপরে ওর সাথে আর একটি ছেলে, সেও বলছে দিদিগিরি চলবে না, সে বলছে দাদাগিরি চলবে। দাদাগিরির প্রোডাক্ট তো ওই ছেলেটি। কলেজে বলছে যে সিটি দেওয়া যায় না, কী সব বলা যায়, কলেজে গেলে তুমি শীষ মারতে পারবে না, সিটি দিতে পারবে, এইসব করা যায় না। আমরা তো কলেজে মানে 99-এ আমি জয়পুরিয়া কলেজে গেছিলাম, 2001 সাল থেকে সিটি কলেজে। কোনোদিনও মনে হয়নি যে যারা আমাদের সাথে যারা মহিলার রাজনীতি করতো সিটি কলেজে, বা আমার যারা বোনরা ছিল বা বন্ধুরা ছিল, মানে সিটি মারা যায়, এটা কালচার। এরকমভাবে করা, মানে ও এটাকে বলছে, এরা সব ধান্দাবাজ, সাসপেন্ডেড, তুমি প্রশ্ন করছো বলে বলতে হচ্ছে, এরা ধান্দাবাজ, অন্য দলে যাবে, এসব দর বাড়াচ্ছে, নিজেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দলের। আমাকে এইসব, আমি ছাত্রর সাথে যুক্ত নয়, ছাত্র নেতারা আরও ভালো বলতে পারবে। ওকে সাসপেন্ড করা হয়েছে, সাসপেন্ড করার আগে ওই ছেলেটির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বলে বিভিন্ন জেলা, যেসব জেলার দায়িত্বে ছিল, সেসব জেলার দায়িত্ব থেকে আগে থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল। সাসপেন্ড করার আগেই একাধিক অভিযোগ, টাকা পয়সা শুধু নয়, সব মহিলা নিয়ে বলছে এইসব মহিলা তাস খেলছে, বারণ করছে এইসব না খেলতে। ওই ছেলেটির একাধিক স্ক্রিনশট এইবার তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা যারা এইসব আছে তাদের কাছে, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ছড়াবে। এইসব তৃণমূল কংগ্রেস এই কালচারে বিশ্বাস করে না, আবারও বলছি বিশ্বাস করে না, কিন্তু বাধ্য যদি তৃণমূল কংগ্রেসকে কেউ করে, সেই সময় চুপ করে থাকে নিজের সম্ভ্রমকে। আমি ওর কথাই ধরলাম, যদি এটা হয়ে থাকে, আমি যদি ধরে নিই, তাহলে তুমি তোমার সম্ভ্রমকে বেচে দিয়ে তুমি সিঁড়ি বানিয়ে ওপরে ওঠার রাজনীতি হতে পারে না। সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে না, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে না, রাজনীতির ক্ষেত্রেও হতে পারে না। যদি হয়ে থাকে তাহলে তোমার চুপ করে থাকা উচিত না। তুমি যেই কর্মস্থলে আছো, তোমার কোনো কলিগ, তোমার কোনো সিনিয়র যদি এটা করে, তুমি যদি 2 বছর পরে সুযোগ বুঝে প্রোটেস্ট করো, সেটা কি ঠিক না বেঠিক? এবং তুমি যদি ক্ষমতাশালী হও, ওই মেয়েটি কিন্তু, আমি আবারও বলছি, সাধারণ একটা কলেজে ছোটোখাটো তৃণমূল কংগ্রেস কর্মী ছিল না, ও কিছু করেনি, হঠাৎ হয়ে গেছে। একদিন মঞ্চে সারেগামা পাধানিসা গেয়ে সুযোগ পেয়ে গেছে, কিন্তু তখন বলা উচিত ছিল। আর বলার একাধিক সিনিয়র নেতার কাছে বলার ওর সুযোগ ছিল, একাধিক সিনিয়র নেতার কাছে ওর বলার সুযোগ ছিল, বলেনি। মানে দুটো কারণ, হয় বলেনি কিছু পাওয়ার জন্য লোভে বলেনি, বা পাচ্ছিল তাই বলেনি, আর না হলে পুরোটাই মিথ্যে। অন্য দলে, যেটা আমার মনে হয় এটাই কারণ, অন্য দলে যাওয়ার জন্য দর বাড়াচ্ছে। আর এইসব বাজে কথা না বলে চুপচাপ অন্য দলে চলে যাক, মঙ্গল। চুপচাপ অন্য দলে চলে যাক, যেই দলের সাথে কথাবার্তা বলছে সেই সব দলে চলে যাক, তার জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। বেকার এবার আমরা যুব, অনেকটা ছোট, আমরা বলতে চাই না, 15-16 বছরের ছোট হবেই কমপক্ষে, যারা বলতে চাই না এইসব বিষয়। এবার না হলে ওই ছেলেটির মহিলাদের নিয়ে কথা হচ্ছে, এবার মহিলাদের সাথে কী স্ক্রিনশট আছে, কী বক্তব্য রাখতো তাদের হোয়াটসঅ্যাপে, তাদের মেসেঞ্জারে, সেগুলো যদি তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা আমায় আজকে সকালবেলা বলছে দাদা এগুলো আছে, সেগুলো যদি এবার তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা পোস্ট করে, সেটা ভালো হবে না? ছেলেটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল, দল আগে সাসপেন্ড হওয়ার আগেই সেই দায়িত্বগুলো থেকে সরিয়ে দিয়েছিল, পরে সাসপেন্ড হয়েছে। এদের বক্তব্য এই মিডিয়া দেখাচ্ছে, 4 দিন দেখাবে, 4 দিন পরে তোমরাও যাবে না, মিডিয়াও বলে যাবে।
যে দলে যাওয়ার সে দলে যাক, মানে মানে বিদেয় হোক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।